It doesn't matter how you can play. What truly matters is knowing when to stop. লাকি ভাস্কর মুভিতে নায়কের বাবার এই ডায়লগটা হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো ভেবেছেন কি যে এই ডায়লগটি কিন্তু আপনার ওয়েব ডেভেলপমেন্ট হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো আমি আজকে আপনাদেরকে কোনো বাধা ধরা রোড ম্যাপ শেয়ার করব না, কারণ রোড ম্যাপ অনলাইন অনেক আপনারা পাবেন। আজকে আমি আসছি হচ্ছে আপনাদেরকে বাস্তবতা দেখাতে। আমি আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিতে যেই জিনিসগুলি বুঝতে পেরেছি, যেই ভুলগুলি সবাই করে এবং যেগুলো আমি কাটিয়ে উঠতে পেরেছি, সেগুলি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করি। ওয়েব ডেভেলপমেন্ট শেখার রোড ম্যাপ অনেক জায়গায় পাবেন, কিন্তু আমার কথা হচ্ছে রোড ম্যাপ নিয়ে না। আমার কথা হচ্ছে ওই রোড ম্যাপটাকে কিভাবে বাস্তবায়ন করবেন সেটা নিয়ে। তারপরও শর্টকাটে যদি আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখার রোড ম্যাপটার কথা বলি, তাহলে প্রথমে হচ্ছে আপনাকে একদম বেসিক যেটা HTML CSS সেটা শিখতে হয়, অ্যান্ড দেন হচ্ছে লজিক বিল্ডিং এর জন্য জাভাস্ক্রিপ্ট শিখতে হয়। তারপর হচ্ছে যেহেতু বর্তমান মার্কেটে রিয়াক্ট, নেক্সট.js এই সকল ফ্রেমওয়ার্কগুলো বা লাইব্রেরি যে ডিমান্ড, তাই সেগুলো শিখতে হয়। অ্যান্ড ফাইনালি কিছু প্রজেক্ট করে নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে বা একজন মাস্টার ডেভেলপার হিসেবে প্রস্তুত করা যায়। মাস্টার হলে কিছু ব্যাকএন্ড শিখতে হয়। যাই হোক, এটা হচ্ছে বেসিক রোড ম্যাপ। কিন্তু এখন সবাই মূল ভুলটা যেখানে করে সেটা হলো যে ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, আপনি প্ল্যান করতেছেন শিখবেন, এখানে আপনি হচ্ছে HTML CSS যেতে শুরু করবেন অবশ্যই। তো সবাই ভুলটা যেখানে করে সে HTML CSS এর ভিতরেই অনেক সময় দিয়ে ফেলে। কারণ আপনার যদি HTML এবং CSS শিখতে 15 দিন সময় লাগে, সে কি করতেছে 15 দিনের জায়গায় হয়তো 1 মাস 2 মাস এমনকি 3 মাস পর্যন্ত সময় সে ওই HTML CSS এর পেছনে দিয়ে দিতেছে। এখন কথা হচ্ছে ভাই, তাহলে শেখার তো কোনো শেষ নেই। HTML অনেক বড় একটা জিনিস, CSS তো আরো গভীর, ডিজাইনের কোনো শেষ নেই। কিন্তু এই সব কিছুই কি আপনার একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য প্রয়োজন? সব কিছুই কি আপনার শেখার দরকার আছে? আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য ততটুকুই শিখবেন যতটুকু আপনার দরকার। কারণ আপনি এক সময় হবে যখন আপনি CSS কোড নিজে লিখবেন না, আপনাকে আপনি বিভিন্ন টেলউইন CSS আছে, বুটস্ট্র্যাপ আছে, বুটস্ট্র্যাপ এখন চলে না, টেলউইন CSS এগুলি ব্যবহার করে আপনি CSSটাকে সহজ করবেন। তাহলে কেন আপনি এত অ্যাডভান্স CSS আপনি শিখবেন যেটা আপনার কাজে লাগতেছে না ভবিষ্যতে? এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে HTML CSS এর পেছনে আমি কতদিন সময় দিতে পারি? এই ক্ষেত্রে যদি বলি, আপনি HTML CSS এর পেছনে সর্বোচ্চ 15 দিন সময় দিবেন। প্রথম 5 দিন HTML এর বেসিক শিখবেন, তারপরে 5 দিন হচ্ছে আপনি CSS এর বেসিক শিখবেন, এবং লাস্ট 5 দিন আপনি HTML এবং CSS ব্যবহার করে ছোট্ট 2-3টা প্রজেক্ট তৈরি করবেন। তো 15 দিনের ভিতরে আপনি HTML CSS একদম পুরোপুরি শিখে ফেলবেন। এক্ষেত্রে আপনি ইউটিউব বা গুগলের সাহায্য নিতে পারেন। সেখানে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাই, তো আমার কতটুকু HTML CSS শিখতে হবে যাতে করে আমি পরবর্তীতে টেলউইন CSS এ কনভার্ট হতে পারি। এই জিনিস করলে তারা আপনাকে সুন্দর একটা গাইডলাইন দিয়ে দেবে কতটুকু আপনার শিখতে হবে। এরপর আপনার হাতে থাকবে কিন্তু আরো 15 দিন। ওই 15 দিন আপনি আপনার HTML CSS এর পর আরো 1 মাস হতে আরো 15 দিন সময় থাকে। ওই 15 দিন আপনি টেলউইন CSS এক্সপ্লোর করবেন এবং ভালোভাবে টেলউইন CSS শিখে নেবেন। এরপর এই HTML CSS এবং টেলউইন CSS এই তিনটা মিলে আপনি আরো 2টা প্রজেক্ট তৈরি করবেন। টোটাল এই মাসের ভিতরে আপনি টোটাল 5টা প্রজেক্ট তৈরি করে ফেলবেন শুধুমাত্র HTML CSS এবং টেলউইন CSS ব্যবহার করে। তো আমাদের HTML CSS শেষ, এখন আমাদেরকে যেতে হবে জাভাস্ক্রিপ্টে। পরবর্তী 1 মাস, দ্বিতীয় মাসে আপনি পুরো দমে জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলি শিখে ফেলবেন। যেমন ধরেন বিভিন্ন ডেটা টাইপ, অবজেক্ট, ফাংশন, অ্যারে, এই সকল জিনিসপাতি আপনি জাভাস্ক্রিপ্টে শিখে ফেলবেন সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের ভিতরে। অ্যান্ড আপনার 1.5 মাসে জাভাস্ক্রিপ্ট শেখার পর আরো যে 15 দিন থাকে, ওই 15 দিন আপনি কি করতে পারেন? আপনি DOM ম্যানিপুলেশন সম্পর্কে হয়তো কিছুটা শুনেছেন, না শুনে থাকলে এখন শুনে রাখেন। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে আপনি HTML CSS কে কন্ট্রোল করতে পারেন সেটাই হচ্ছে DOM ম্যানিপুলেশন। আপনি আরো ডিটেইলস জানতে পারবেন। তাহলে আপনার জাভাস্ক্রিপ্ট এবং DOM মিলে লাগতেছে আরো 2 মাস, আমাদের টোটাল 3 মাস শেষ। সো কংগ্রাচুলেশনস, আপনি মোটামুটি লেভেলের একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে গেছেন। কিন্তু জব মার্কেটে, ইন্ডাস্ট্রি লেভেলে আমাদেরকে যদি যেতে হয় তাহলে আরো জিনিস শিখতে হবে, কারণ এখন আর HTML CSS ব্যবহার করে, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এখন আর কোড লেখা হয় না। এখন বিভিন্ন ফ্রেমওয়ার্ক লাইব্রেরি ব্যবহার করা হয়, যেমন রিয়াক্ট, নেক্সট.js, তারপরে এইসব জিনিসপাতি। তখন আমাদেরকে সেই দিকে যেতে হবে। এখন আপনার 3 মাস শেষ, চতুর্থ মাসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি রিয়াক্ট শিখবেন। পুরো 1 মাস যাবত আপনি রিয়াক্ট এক্সপ্লোর করবেন, কম্পোনেন্ট কি, তারপরে এইসব জিনিসপাতি আপনি রিয়াক্ট এক্সপ্লোর করে চতুর্থ মাসের শেষের দিকে আপনি HTML CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়াক্ট এই সব কিছু ব্যবহার করে আপনি আবার একটা প্রজেক্ট তৈরি করবেন। সো আপনার 4 মাস শেষ, এবং আপনার কাছে কিন্তু প্রায় অনেকগুলি প্রজেক্ট হয়ে যাইতেছে। এগুলি আপনি পরে, এইগুলি কাজে লাগবে পরে বলতেছি। তো আপনার কাছে 4 মাস। এখন আপনি পঞ্চম মাসে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাকএন্ড সম্পর্কে হালকা ধারণা নেবেন। 1 মাস ব্যাপী আপনি ব্যাকএন্ড কি, ব্যাকএন্ড কোড কিভাবে লেখে, এক্সপ্রেস নোট এগুলি ব্যবহার করে আপনি কিভাবে ব্যাকএন্ড কোড লিখতে পারেন, এই সকল জিনিসপাতি, MongoDB আছে, এই সকল আপনি 1 মাসের ভিতরে শেষ করে 5 নম্বর মাসে গিয়ে আপনি কি পারতেছেন দেখেন। HTML পারেন, CSS পারেন, জাভাস্ক্রিপ্ট পারেন, তারপর আপনি ফ্রেমওয়ার্ক হিসেবে আপনি যদি লাইব্রেরি হিসেবে রিয়াক্ট শিখে থাকেন, রিয়াক্ট পারেন, অ্যান্ড ফাইনালি আপনি ব্যাকএন্ডেরও কিছু পারেন। 6 নম্বর মাসে গিয়ে আপনি আপনার এই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ব্যাকএন্ড সব কিছু মিলে আপনি একটা প্রজেক্ট বিল্ড করবেন, যেটা হবে আপনার একটা ফুল স্ট্যাক প্রজেক্ট। এবং এই প্রজেক্টটা ব্যবহার করে আপনি ফাইনালি জব মার্কেট অথবা ফ্রিল্যান্সিং মার্কেট যাই বলেন সেখানে আপনি
ঝাঁপিয়ে পড়তে পারেন, কারণ আপনার হাতে এখন একটা ফুল স্ট্যাক প্রজেক্ট আছে যেখানে আপনি ফ্রন্ট এন্ডের কাজ করছেন, ব্যাক এন্ডের কাজ করছেন। যেহেতু আপনি মেইনলি আপনার ফোকাস থাকবে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ড আপনি 1 মাসের ভিতরে কভার করতে পারবেন না অতটা, কিন্তু ওই ফ্রন্ট এন্ড শিখতে হলে যতটুকু ব্যাক এন্ড লাগে ততটুকু এনাফ আপনি 1 মাসে শিখে ফেলতে পারবেন। তো ফ্রন্ট এন্ড ফোকাস হয়ে আপনি একটা ফুল স্ট্যাক প্রজেক্ট কিন্তু বানিয়ে ফেলতেছেন, যা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এবং জব মার্কেটে যেতে পারবেন। তো এখন ভাই অনেকের মনে প্রশ্ন আসবে, এটা আমার নিজের মনে আসছে, আমি নিজেও জানি যে এখন অনেকে বলবে যে কি বললেন ভাই, সিম্পল ভাবে বলে দিলেন 6 মাস একদম পুরো সবকিছু শিখে ফেললাম, কিন্তু বাস্তবতা তো এত সহজ না ভাই। আসলেই ভাই বাস্তবতা এত সহজ না, আপনার জীবন কখনো স্মুথ ভাবে চলবে না, জীবনে অনেক স্ট্রাগল থাকবে, অনেক যুদ্ধ, অনেক কিছু থাকে। তো সব কিছুকে মেনটেন করে আপনাকে আগাইতে হবে। আসলে আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাইতেছেন, একজন ওয়েব ডেভেলপার হতে চাইছেন, মানে কি আপনার বর্তমান আপনার যে ক্যারিয়ার, বর্তমানে আপনি যে পজিশন আছেন সেই পজিশনটাকে চেঞ্জ করতে চাইতেছেন। এখন আপনি যদি আপনার বর্তমান সময়টাকে আগের পিছনের 5 বছরের মধ্যে কাটান, তাহলে কিন্তু আপনার আগামী 5 বছর ওইরকমই থাকবে। আপনি যদি চান আপনার আগামী 5 বছর পরিবর্তন হোক, তাহলে আপনার বর্তমান সময়টাকে, বর্তমানে জীবনযাত্রাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আসলে পরিশ্রম আমাদের হাতে আর সফলতা আল্লাহর হাতে। তো আপনি এই আগামী 5 বছরের জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করেন, যাতে আগামী 5 বছর আপনি নিজের ক্যারিয়ারটাকে অন্য জায়গায় দেখতে চান। আর যদি আগের মতোই করতে থাকেন, তাহলে দেখবেন 5 বছরে এখন যেরকম আছেন 5 বছর পর ওইরকমই থাকবেন। সো পরিশ্রম করতে থাকেন, আল্লাহ ভরসা। তো আজকের ভিডিওটুকুই, আজকে কোনো রোড ম্যাপ দিইনি আমি আজকে দেখাইছি যে কীভাবে একটা রোড ম্যাপকে কাজে লাগাইতে হয়। এখানে হচ্ছে আপনাদের মধ্যে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন বা শিখবেন এরকম প্ল্যান করতেছেন, তারা আপনারা কাজে নেমে পড়তে পারেন। যেভাবে বললাম সেভাবে করতে থাকেন, 6 মাসের একটা প্ল্যান তৈরি করে ফেলেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এরকম ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাদের সাথে শেয়ার করতে পারেন। আর হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম এই যে ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, টেকনোলজি রিলেটেড আরও ভিডিও অনেক আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।